সীমান্তে কাঁটাতারের বেড়া, দুই দেশের বাসিন্দাদের মারামারি, এমন পরিস্থিতি হয়তো এই ভারত বাংলাদেশের সীমান্তে হয়েছে। 16ই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন 16ই ডিসেম্বর নিয়ে। তিনি পোস্টে বলেছিলেন 16ই ডিসেম্বর ইন্ডিয়ার জন্য বিজয় দিবস। কিন্তু 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছিল বাংলাদেশ, তাহলে ইন্ডিয়ার বিজয় কিভাবে? বাংলাদেশের অনেক মানুষ মনে করছে তাহলে ভারত কি 1971 সালে বাংলাদেশকে সাহায্য করতে এসেছিল তাদের স্বার্থের জন্য? আবার কিছু মানুষ ভাবছে যে এটা কিছু নয়, তাদের অনেক সৈন্য মারা গিয়েছে, মোদী তাদেরকে স্মরণ করেছে। কিন্তু 2023 সালের 16ই ডিসেম্বর নরেন্দ্র মোদী বলেছিলেন বিজয় দিবস উদযাপন করতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু 2024 এসে তিনি বলছেন শুধুই মাত্র ইন্ডিয়ার বিজয় দিবস। যাই হোক, কারো ব্যক্তিগত মতামত নিয়ে আমাদের কিছুই বলার নেই, তবে বর্তমান সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো নেই, এই কারণে হয়তো নরেন্দ্র মোদী এই বছরে এসে বাংলাদেশকে অভিনন্দন জানায়নি। আর 2023 সালে বাংলাদেশের সরকার শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক ছিল বেশ গভীর। ভারত বাংলাদেশ সম্পর্কটা খুব কম নয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য সব ধরনের সহযোগিতা করেছে ভারত। বাংলাদেশের প্রায় 1 কোটি শরণার্থীকে জায়গা দিয়েছে ভারতের মাটিতে, অস্ত্রসহ নিজ দেশে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে এবং ভারতের সেনা সহায়তা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে বন্ধু হয়ে পাশে থেকেছে ভারত। কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশের একমাত্র শত্রু রাষ্ট্র সেই ভারত। সীমান্তে নানাভাবে যুদ্ধ পরিস্থিতি দেখা যাচ্ছে গত 1 মাস ধরে। হঠাৎ বন্ধু থেকে শত্রু হলে যেমনটা হয় আর কি। আজকে আমরা জানার চেষ্টা করব ভারত বাংলাদেশ যুদ্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু। শেখ হাসিনা সরকার দেশ ছাড়ার পর ইন্ডিয়ার হাসপাতালে রোগীদের ভিসায় নিষেধাজ্ঞা, বিভিন্ন পণ্য বাংলাদেশে পাঠানো বন্ধ করে দেওয়া, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া, নানাভাবেই বাংলাদেশকে চাপে রাখতে চাইছে ভারত সরকার। আমার মনে হয় যুদ্ধ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ ভারত এমন একটি রাষ্ট্র বর্তমানে তাদের প্রতিবেশী প্রায় সবগুলো রাষ্ট্রের সাথেই সম্পর্ক ভালো নেই। এই মুহূর্তে যদি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায় তাহলে হয়তো বিপদে পড়বে উল্টো ভারত। আর বাংলাদেশের সাথে যুদ্ধ করে জয়ী হওয়া এখন সহজ নয়। বাংলাদেশকে হারানো ভৌগোলিকভাবে অনেকটাই কঠিন, আর ভারতের সেনাবাহিনীও বেশ অ্যাক্টিভ। সেটা নিয়ে আরেকটু ভিডিও আসবে, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেল।